আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব দেশের উদ্ভূত পরিস্থিতিতে ঢাবি সাদা দলের 11 দফা দাবি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারী ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর, তাদের 9 দফা দাবি দ্রুত বাস্তবায়ন করে সংকট সমাধান, গ্রেপ্তারকৃতদের মুক্তি প্রদান এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার সহ 11 দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি জামাতপন্থী শিক্ষক সংগঠন সাদা দল। এরপর জানিয়ে দিব জাবিতে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান, মুখে লাল কাপড় বেঁধে শিক্ষক শিক্ষার্থীদের মৌন মিছিল। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে এবং দেশব্যাপী সাধারণ মানুষকে গুম, খুন ও নির্যাতন আটকের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। এদিকে ফের 3 দিনের রিমান্ডে আন্দালিব রহমান পার্থ। কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির চেয়ারম্যান এবং সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। এদিকে জামাত নিষিদ্ধকরণ ইস্যুতে যা বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে মূল ইস্যুকে ভিন্ন খাতে ধাবিত করছে। এখন তারা জামাত নিয়ে ইস্যু তৈরি করছে, এটিও তাদের আরেকটি প্রজেক্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এবারে জানাবো জরুরি বৈঠকে 7 মন্ত্রী, এমপি সহ আইন শৃঙ্খলা বাহিনীর প্রধানেরা। চলমান পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনী প্রধানদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন সরকারের 7 মন্ত্রী এবং এমপিরা। এবং সর্বশেষ জানিয়ে দিব আমাদের শত্রু হচ্ছে জামাত শিবির এবং বিএনপির সন্ত্রাসীরা, বলছেন বিপ্লব। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির যুগ্ম কমিশনার অপারেশনস বিপ্লব কুমার সরকার বলেছেন, আমাদের প্রধান শত্রু হচ্ছে জামাত শিবির চক্র এবং বিএনপির সন্ত্রাসীরা। আজ দুপুরে ডিএমপির সদর দপ্তরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সব মন্তব্য করেছেন তিনি। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। জানিয়ে দিন কোন স্থান থেকে বা কোন জেলা থেকে বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। দেশের অদ্ভুত পরিস্থিতিতে ঢাবি সাদা দলের 11 দফা দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কারীদের ডিবি হেফাজত থেকে পরিবারের কাছে হস্তান্তর, তাদের 9 দফা দাবি দ্রুত বাস্তবায়ন করে সংকটের সমাধান, গ্রেপ্তারদের মুক্তির প্রদান এবং শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের সব মামলা প্রত্যাহার সহ 11 দফা দাবি জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় বিএনপি জামাতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। আজ মঙ্গলবার 30 জুলাই দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে কোটা আন্দোলনকারী কেন্দ্র করে দেশের চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটি। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক লুৎফর রহমান। তিনি বলেন, রাষ্ট্রীয় বাহিনী ও সরকারি দলের সন্ত্রাসীদের গুলি ও আক্রমণে নিহত শত শত আন্দোলনকারী ও সাধারণ মানুষের প্রতি সহমর্মিতা প্রদর্শন ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির প্রতিশ্রুতি না দিয়ে ধ্বংসপ্রাপ্ত জনসম্পত্তির জন্য সরকার প্রধান সহ সরকার দলীয় ব্যক্তিবর্গ চরম দুঃখ ও শোক প্রকাশ করছেন। এটাকে আমরা দেশের আপামর জনসাধারণের প্রতি চরম অবজ্ঞা ও নির্মম পরিহাসের শামিল বলে মনে করি। সম্পদ মূল্যবান এবং তা অর্জনযোগ্য, কিন্তু মানুষের জীবন অমূল্য। রাষ্ট্রীয় সম্পদের মালিক এদেশের আপামর জনতা। জনতার সম্পদ রক্ষা করা সরকারের দায়িত্ব। সরকার এই দায়িত্ব পালনে চরমভাবে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, গত 1.5 দশকে এদেশ থেকে পাচার হওয়া 10 লাখ কোটি টাকা, শেয়ার বাজার ও ব্যাংকিং খাতের ব্যাপক লুটপাট সহ দুর্নীতির মাধ্যমে জনসম্পদ হরণকারীদের বিরুদ্ধে সরকারকে আপনার দৃশ্যমান কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখেনি। জাবিতে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান, মুখে লাল কাপড় বেঁধে শিক্ষক শিক্ষার্থীদের মৌন মিছিল। কোটা আন্দোলনে নিহতদের স্মরণে রাষ্ট্রীয় শোক প্রত্যাখ্যান করে এবং
দেশব্যাপী সাধারণ মানুষকে গুম, খুন, নির্যাতন ও আটকের প্রতিবাদে মুখে লাল কাপড় বেঁধে মৌন মিছিল করছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুর 12:30টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণ থেকে নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর এর ব্যানারে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক ঘুরে পুরাতন ফজিলাতুন নেসা হল সংলগ্ন শহীদ স্মৃতি স্তম্ভের সামনে গিয়ে শেষ হয়। এ সময় কোটা আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করেন তারা। পরে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে দেশব্যাপী কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থী ও সাধারণ মানুষদের হত্যা, তাদের উপর হামলা, নির্যাতন ও আটকের ঘটনার প্রতিবাদ জানান শিক্ষকরা। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে মিথ্যা মামলায় রিমান্ড মঞ্জুর করার ঘটনার নিন্দা জানান। সমাবেশে বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক আনোয়ারুল ভূঁইয়া বলেন, দুঃশাসন ও স্বৈরাচারী মন মানসিকতার দুঃশাসন যখন রাষ্ট্রের শাসন ক্ষমতায় থাকে তখন পরিপূর্ণ নকশা ও বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি। শিক্ষার্থীরা যখন তাদের যৌক্তিক দাবি নিয়ে রাস্তায় নামে তখন তাদের প্রতিরোধ করতে রাষ্ট্রীয় বাহিনী, নানা যন্ত্র ও তাদের মদতপুষ্ট সংগঠনগুলো সাধারণ শিক্ষার্থীদের হতাহত করেছে। এখন আবার সরকার শিক্ষার্থীদের নির্বিচারে আটক করেছে, জেলে নিয়ে নির্যাতন করছে। 71 কালো রাতের যে ভয়াবহ অবস্থা ছিল তা আমরা এখন দেখতে পাচ্ছি। ফার্মেসি বিভাগের অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সত্তার বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের বেশ কিছু স্লোগানে আমরা দুঃখ হচ্ছিল, কারণ কিছু স্লোগানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারছিলাম না, মেনে নিতে পারছিলাম না। শেখ হাসিনা স্বৈরাচারী, শেখ হাসিনা বাংলা ছাড়, এই স্লোগান। আজকে শিক্ষার্থীদের আন্দোলনের সময় স্লোগান দেখে প্রশ্ন জেগেছে, তাহলে কি 90-এর গণ অভ্যুত্থান ব্যর্থ হয়ে গেছে? আজকে যে নিপীড়ন চালানো হচ্ছে, ভীতিকর অবস্থার সৃষ্টি করছে, এগুলোর সমাধান করে নিজেদের দায় স্বীকার করে শিক্ষার্থীর দাবি মেনে নিয়ে নিজেরা বাঁচুন, আমাদেরও বাঁচান। ফের 3 দিনের রিমান্ডে আন্দালিব রহমান পার্থ। কোটা আন্দোলনের সময় সেতু ভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় বনানী থানার মামলায় বাংলাদেশ জাতীয় পার্টির বিজেপি চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করছে আদালত। মঙ্গলবার এই মামলায় 5 দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। এদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে আবারও 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পরিদর্শক আবু সাইদ মিয়া। আসামি পক্ষে রিমান্ড বাতিল ও জামিন চেয়ে শুনানি করেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষে তার রিমান্ড ও জামিনের বিরোধিতা করা হয়। উভয় পক্ষে শুনানি চেয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুর রহমানের আদালত এই আদেশ দেন। একই মামলায় মীর মোহাম্মদ নাজমুস সাকিব ও তাওহিদ ইবনুর বদর সাফওয়ান নামে 2 আসামির 4 দিনের রিমান্ডে আদেশ দেন আদালত। এর আগে 5 দিনের রিমান্ড শেষে পার্থকে আদালতে হাজির করে ফের 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের ক্যান্টনমেন্ট জোনাল টিমের পরিদর্শক আবু সাইদ মিয়া। আর নাজমুস সাকিব ও তাওহিদ ইবনুর প্রথমবার রিমান্ড চান তদন্তকারী কর্মকর্তা। মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত 18 জুলাই প্রতিবেদনের মতো সেতু ভবনের কর্মকর্তা কর্মচারীরা যথারীতি অফিসের কার্যক্রম করতে থাকেন। চলমান কোটা সংস্কার আন্দোলনে অংশগ্রহণকারী অজ্ঞাতনামা 250 থেকে 300 জন আসামি কোটা সংস্কার আন্দোলনের নামে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও নাশকতা করার লক্ষ্যে বেআইনি জনতাবদ্ধে আবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র, লাঠিসোঁটা, ইটপাটকেল নিয়ে আমাদের অফিসের সামনে এসে সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দিতে থাকে। সেতু ভবনের সিনিয়র সচিব সহ কর্মকর্তাদের পদ পদবি উল্লেখ করে খোঁজাখুঁজি করে হুমকি প্রদর্শন ও ত্রাস সৃষ্টির মাধ্যমে অজ্ঞতামূলক ভীতি সৃষ্টি করে সেতু ভবন লক্ষ্য করে এলোপাতাড়ি ইটপাটকেল ছুড়তে থাকে। এক পর্যায়ে আসামিরা আমাদের অফিসের মূল ফটক ভেঙে অনধিকার প্রবেশ করে সেতু ভবনের ভিতরের প্রবেশ দিয়ে নিচতলার ভবনের সামনে রক্ষিত জিপ, কার, বাস, মিনিবাস, মাইক্রোবাস, পিকআপ, মোটরসাইকেল নিরাপত্তা ভবন, সিসি ক্যামেরা, পার্কিং শেড, ক্যান্টিন, গাড়ি চালকদের কক্ষ, আনসার শেড, মুজিব কর্নার, জেনারেটর কক্ষ সহ মূল ভবন ভাঙচুর এবং অগ্নিসংযোগ ঘটায়।
জামাত নিষিদ্ধকরণ ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল। সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে মূল ইস্যুকে ভিন্ন দিকে নিয়ে যায়। এখন তারা জামাত নিয়ে ইস্যু করছে, এটিও তাদের আরেকটি প্রজেক্ট বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ মঙ্গলবার 30শে জুলাই বিকেলে রাজধানীর গুলশান দলের চেয়ারপারসনের কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, এ ধরনের ঘটনা তো স্বৈরাচারী। যারা স্বৈরাচার জনগণের সঙ্গে যাদের সম্পর্ক থাকে না তারা এ ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে, এমনকি এগুলো তাদের নিতে হয় বিভিন্ন সময় বিভিন্নভাবে। তিনি প্রশ্ন রেখে বলেন, এতদিন সিদ্ধান্ত জামাত সিদ্ধান্ত নেয়নি কেন, তারা আজকে নিচ্ছে কেন? এর জন্য তাদের অনেক যুক্তি থাকবে, অনেক কথা তারা বলবে। আমরা যে এসব কথা বলছি এজন্য তারা অনেক কথা বলবে, তাতে আমাদের কিছু যায় আসে না। আমাদের বক্তব্য খুব পরিষ্কার, আমরা বিশ্বাস করি বহুদলীয় গণতন্ত্রে। যারা এখানে রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার। এখানে জনগণের সিদ্ধান্ত নেবে সে কার রাজনীতি করবে আর কার রাজনীতি গ্রহণ করবে না। মির্জা ফখরুল আরো বলেন, সেজন্য দরকার অবাধ সুষ্ঠু নির্বাচন। কেননা আজকে এত বড় ক্রাইসিস মুহূর্তে পরিস্থিতি দেখে মনে হচ্ছে যে দেশে কোনো প্রতিনিধিত্বমূলক সরকার নেই, কারণ প্রতিনিধিত্বমূলক সরকার না হলে তো সমস্যা সমাধান হবেই না। জনগণের প্রতিনিধি নেই, এমনকি জনগণের প্রতি তাদের জবাবদিহিতা না থাকলে সেটি সম্ভব না। সেজন্য আজকে এই সরকারের কোনো জবাবদিহিতাও নেই।